হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গত 2 দিন আগে আমি আম অর্ডার করেছিলাম। তো একটা পেজ থেকে অর্ডার করা আর কি। তো এই পেজের আম নাকি অনেক বেশি ফেমাস আর একদম গাছ থেকে পেড়ে তারা ডেলিভারি করছে। তো আমার যেহেতু ছেলে ঢাকার আমগুলো কিনা খায় না আর আমারও ভালো লাগে না, তো চিন্তা করলাম যে আমি এবার আম অর্ডার করব। আমি কখনো আগে অর্ডার করি নাই, বাট এইবার অর্ডার করা। আমার প্রত্যেকবারই আম আসে। আমার এক পরিচিত মানুষ আছে, সে ওই রাজশাহী নওগাঁ থেকে আম দিয়ে যায় বাসায়, বাট এইবার একটা কারণে দেওয়া হচ্ছে না। তো আমি এবারে আম অর্ডার করে খাবো, দেখি কেমন হয়। আর যদি ভালো হয় অবশ্যই আপনাদেরকে বলবো যে আমটা অনেক ভালো ছিল। আমার তো মনে হচ্ছে আমটা ভালো হবে। তো আমগুলো আমি আসলে এমন আমি নিয়েছি যে খুব সবগুলো একদম পেকে যাবে এইরকম আম নেই, মানে আধা কাঁচা বা আধা পাকা আম এরকম নিয়েছি, যাতে কয়েকদিন রেখে রেখে খেতে পারি। মানে কয়েকটা পাকবে আর আমি খাবো এরকম আর কি। আর আমি ভয়েস দিতে দিতে বাহিরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ঝুম একটা বৃষ্টি, মানে দারুণ দারুণ লাগছে আমার কাছে। তো দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আমি এখন রেখে দিচ্ছি, 2টা আম বের করেছি আর সবগুলো এখন রেখে দিব। 2-1 দিন পরে দেখব কি অবস্থা, বা কালকে দেখব। তো আমার বাসায় আসলে গেস্ট এসেছে। তো গেস্ট আসলে কিন্তু আমার অনেক ভালো লাগে, আমার এত মন ভালো হয়ে যায়। আমি যত খারাপ অবস্থায় থাকি, শরীর খারাপ থাকুক, বাট গেস্ট আসলে কিন্তু আমার মন অটোমেটিক ভালো হয়ে যায় আর সব কিছু করার একটা আগ্রহ আসে। তো গেস্ট চলে গেলে তো আবার একা একা কাজে কিন্তু আগ্রহ আসে না, মানে কিছুই ভালো লাগে না। মানুষ থাকলে যেরকম ভালো লাগে, আর আপন মানুষ যদি বাসায় আসে সেটা কিন্তু অনেক বেশি আনন্দের হয়। তো আমার বাসায় এসেছে হচ্ছে আমার মামা মামি, আপন মামা আপন মামি, আর ওই যে ছেলেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার আপন মামাতো ভাই। তো ও একটু অসুস্থ, তো সে ডাক্তার দেখাতে এসেছে মূলত আমার বাসায়। তো আমি দেখেন রান্না করেছি হচ্ছে মাছ ভুনা, ডাল, আর রান্না করেছি হচ্ছে গরুর মাংস। রান্না করব এটা মানে ভিডিওটা আগে নেওয়া। গরুর মাংস এইভাবে মশলা মাখিয়ে একদম কষিয়ে বসাবো আর কি, মশলা টশলা দিয়ে মাখিয়ে। তো আমি রান্না করছিলাম, আমার মামি সাথে আমার সাথে এসে হেল্প করছিল যে তুমি একা একা কী করছো, একটু হেল্প করি। তো দুইজন মিলেই আসলে রান্না করলাম। দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসেছে, আর মাংসটা আসলে অনেক টেস্ট হয়েছে আজকের মাংসটা। তো আমি এবার ঢাকায় আসার পরে কিন্তু একবারও মাংস রান্না করিনি, সেই কুরবানি ঈদে যে খেয়ে এসেছি, আসার পরে একবারও রান্না করিনি, আজকেই রান্না করলাম। মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে। তো এটা আসলে 2-1 দিন আগের ভিডিও। তো আমি আয়নকে নিয়ে সুইমিংয়ে গিয়েছিলাম, সেই সুইমিংয়ের ভিডিও আর কি। তো আমার বাসার মেহমান তো চলে গিয়েছে, তারপরে আমি সুইমিংয়ে আয়নকে নিয়ে ব্যস্ত, স্কুল সুইমিং নিয়ে। তো সুইমিংয়ের অল্প একটু ভিডিও করা ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ছেলে এবারে ঈদের পরে আসা হয় নাই, তো এসে দেখি মানে অনেকটাই সুইমিং ভুলে গিয়েছে। তো 2-1 দিন প্র্যাকটিস করার পরে আবার ঠিক হয়ে গিয়েছে। তো সে দেখলাম ভালোই সুইমিং করে। তো আমি দেখছিলাম যে কতটুকু ইমপ্রুভ হয়েছে, কজ মাঝখানে ঈদের বন্ধের জন্য একদমই কিন্তু গ্যাপ হয়ে গিয়েছিল একটা লম্বা, যেহেতু একদম সে নতুন শিখেছে, তাই ওইভাবে আসলে প্র্যাকটিস করা হয়নি দেখে ওরকম সুন্দর করে করতে পারেনি। তো যাই হোক, আমার ছেলেটা আল্লাহ আল্লাহ করে সুইমিংটা কমপ্লিট হয়ে গেলে আমার শান্তি আর কি। আর এই দেখুন আমার ছেলে পানির নিচ দিয়ে কিভাবে সাঁতার কেটে আসছে। আমি তো দেখে মহা খুশি যে আমার ছেলে পানির নিচে দিয়ে সাঁতার কাটতে পারে। আমার তো দেখে মানে আমি আনন্দে আত্মহারা। তো এইভাবে আমি বলছি, এইভাবে লম্বালম্বিভাবে সাঁতার দাও, দেখি তুমি কতটুকু পারো। বলতো আম্মু তুমি ভিডিও করে রাখবে, আমি বাসায় যেয়ে দেখব। তো এই যে দেখুন সে কিন্তু রেডি সাঁতারের জন্য। এই যে সে একটু হাঁপিয়ে যায়, বাট ভালোই করে, অনেক স্পিডে করে, তো এই জন্য হাঁপিয়ে যায় আর কি। বাট ভালোই পারছে, 2 দিনের প্র্যাকটিসে অনেকটা ইমপ্রুভ হয়েছে আর কি।
এই তো এভাবেই দিনকাল যাচ্ছে। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে জানাবেন অবশ্যই। আর এটা হচ্ছে আমার ছেলের একমাত্র বেস্ট ফ্রেন্ড ইফতি। সেও কিন্তু খুব ভালো সাঁতার পারে। সে কিন্তু সাঁতারটাও অনেক সুন্দর করে করে, বাট ওর মানে হাঁপায় কম। সে একটু স্মুথলি করে, আস্তে আস্তে করে। এই দেখুন দুইজন একসাথে সাঁতার কাটতে কাটতে দুইজনের সংঘর্ষ। তো বিকালবেলা আমার ছেলে আজকে বলছে আম্মু পিৎজা খাবো, অনেক দিন ধরে পিৎজা খাই না, তো পিৎজা খাও। তো আমার পিৎজা আমি বানাতে পারি, আবার কিনেও খাই। তো আমি পিৎজা বানাবো, বাট পিৎজা বানানোর জন্য যে সব কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে আমার বাসায় ছিল না। তো পিৎজা একটা অর্ডার করলাম, পিৎজা বার্গার পিৎজা। দেখতেই পাচ্ছেন এখানে পিৎজা বার্গার পিৎজা কিন্তু অনেক বেশি ফেমাস, আর আয়ানও খুব পছন্দ করে। তো আমি একটা অর্ডার দিয়ে দিলাম পিৎজা বার্গার, একটা মিড লার্জ সাইজের পিৎজা। তো এটা পিৎজা যদি আয়ান খায়, আর তার রাতের খাবার তো খাই না, পিৎজা সন্ধ্যার দিকে খেলে এটাই তার হয়ে যায়, মানে সে এত পিৎজা পছন্দ করে। যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের সবার কেমন লেগেছে জানাবেন অবশ্যই।